আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ টপিকস আহলে হাদিসের পরিচয় এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আহলে হাদিস একটি ইসলামী আন্দোলন যা সরাসরি কোরআন ও সহিহ হাদিসকে ইসলামী জীবন ব্যবস্থার একমাত্র ভিত্তি হিসেবে গ্রহণ করে। এটা কোনো মতবাদ নয়। আহলে হাদিস কোনো মাযহাব বা ইমাম কাউলকে বাধ্যতামূলক মনে করে না, বরং তারা বলেন দলিল আমাদের মাযহাব, যেটি সহিহ হাদিস সেটি আমাদের মাযহাব। আহলে হাদিসে অনেকগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্যগুলি হচ্ছে কোরআন ও সহিহ হাদিসই একমাত্র গ্রহণযোগ্য দলিল। কিয়াস, ইজমা বা ইজতিহাদকে শুধুমাত্র তখনই গ্রহণ করা হয় যখন তা কোরআন সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হয়। মাযহাব নিরপেক্ষতা। চার ইমামের হানাফি, মালিকি, শাফি, হাম্বলি রাহিমাহুমুল্লাহ এর মধ্যে কোনো একজনকে অনুসরণ করা বাধ্যতামূলক নয়, বরং তারা প্রত্যেক ইমামের মতবাদকে দলিল অনুযায়ী যাচাই করে গ্রহণ বা বর্জন করে। বিদআতের বিরোধিতা। আহলে হাদিসের দ্বীনের নামে প্রচলিত বিদআত, শিরক ও কুসংস্কার বিরোধী। তাওহীদের প্রতি গুরুত্ব। তারা আল্লাহর একত্ববাদের প্রচার অগ্রণী এবং কবরে ওলিদের কাছে দোয়া চাওয়া, তাবারুক, ফাতিহা ইত্যাদি বিদআত মনে করে। ঐতিহাসিক পটভূমি। আহলে হাদিস মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের যুগ থেকে চালু ছিল, তবে তা সংগঠিত রূপে উঠে 1800 শতকে। উপমহাদেশের বিশেষত শাহ ওয়ালিউল্লাহ দেহলী রহমতুল্লাহ আলাইহ, সিদ্দিক হাসান খান, নওয়াব সিদ্দিক আলী ও মাওলানা নাসিরউদ্দিন আলবী রহমতুল্লাহ আলাইহ প্রমুখ আহলে হাদিস চিন্তাধারার বিস্তারে ভূমিকা রাখেন। উপমহাদেশের পরিচিতি। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আহলে হাদিস নামে পরিচিত হলেও আন্তর্জাতিকভাবে এ ধারা অনুসারীরা সালাফি বা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বা মুহাদ্দিস নামে পরিচিত। আহলে হাদিস একটি হকপন্থী সত্য একটি দল, যেটা কোনো মতবাদ নয়। এরা শুধু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমল করে, বিশ্বাস করে। তারা শিরক এবং বিদআতের সাথে কোনো আপোষ করে না। যদিও আমাদের সমাজে এদের নিয়ে বিভিন্ন ধরনের কথা রয়েছে। অনেকে এদেরকে গায়রে মুকাল্লিদ, লামাজাবি বা ওয়াহাবি নামে আখ্যায়িত করেন। এটি নিছক একটি গালি। পৃথিবীর অধিকাংশ হকখানে আলেম সমাজ আহলুল হাদিসকে বা হাদিসের অনুসারীদেরকে হক বলেছেন। এটি বিভ্রান্ত কোনো মতবাদ নয়, এটি হকপন্থী একটি মতবাদ, যারা কোরআন এবং সহিহ হাদিসের আমলকে শুধু বেশি গুরুত্ব দেন। কাজেই এই চিন্তাধারা বা কোরআন ও সহিহ হাদিসকে ইসলামী শরিয়া একমাত্র উৎস হিসাবে গ্রহণ করে তারা ইসলামের মৌলিক বিশ্বাস, আমল ও ইবাদত বিশুদ্ধতা রক্ষা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।